নমস্তে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিসর্জনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ এবং এই কর্কট রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক কর্কট রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে মঙ্গল নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি চন্দ্র এবং মঙ্গল, বৃহস্পতি এবং রবি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। ঠিক যেহেতু এটি চৈত্র মাসে মীন রাশিতে রবি অবস্থান করে, যেটা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে, এবং মীন রাশিটি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং জলরাশি এবং অগ্নিকারক গ্রহ রবির এই জায়গায় অবস্থান 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, যেটি জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল এবং মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করাবে এবং শত্রুরা আপনার বশীভূত হবে। যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনারা ইচ্ছুক থাকেন। যন্ত্রশিল্পে ও গবেষণামূলক কাজে আপনাকে প্রতিষ্ঠা এখানে নিয়ে প্রদান করবে। এবং রবি যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 19শে মার্চ থেকে 31শে মার্চ, জাতক দেখবেন চাকুরি সূত্রে অবসরকালীন যে অর্থ পেতে আপনাকে দেরি করাবেই এবং যতটা অর্থ পাবার কথা ততটা অর্থ কিন্তু পাবেন না। একটা আক্ষেপ আপনার কিছু না কিছু থাকবেই। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে, ব্যয় বেশি হবে, পদতলে বা চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজে জাতকের প্রিয় হয়ে উঠবে এবং তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু এই শনির নক্ষত্রে প্রদান কিন্তু করে থাকে। রবি যখনই রেবতী নক্ষত্রে 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেটি হচ্ছে বিশেষ করে রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করবে, যে কিনা রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে একটু অজীর্ণ রোগে আপনাকে ভোগাতে পারে। চোখের সমস্যা, নার্ভের সমস্যা এবং ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে এবং জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সব কাজে তিনি কিন্তু পছন্দ করে থাকেন বা ভালোবাসেন এবং কর্মের ব্যাপারে জাতক সবসময় সজাগ ও সতর্কতা অবলম্বন কিন্তু করবে। এবং বিশেষ করে এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার রবি দেখবেন মিথুন রাশিতে অর্থাৎ আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসে অর্থাৎ আপনাদেরই রাশিতে যদি রবি অবস্থান করে থাকে বা অগ্রহায়ণ মাসে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যার রবি জন্মকালীন অবস্থান করছিল এবং জন্মকালীন রবি যদি শুভ বলবান যদি থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে তার
কিছু না কিছু শুভ প্রভাব বা অতি শুভ প্রভাব কিন্তু দিতে পারে, যেটি বিশেষ করে কি মিথুন রাশিতে যার জন্মকালে রবি অবস্থান করছে, বর্তমানে ঠিক তার কর্মভাবে প্রবেশ করেছে, এবং জন্মকালীন যার কর্কট রাশিতে রবি রয়েছে তার এখন নবমভাবে প্রবেশ করেছে, এবং বৃশ্চিক রাশিতে যার রবি রয়েছে তার ঠিক পঞ্চমভাবে এখন প্রবেশ করেছে। তাদের ক্ষেত্রে দেখবেন অতি শুভ ফল, অর্থাৎ পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, কর্মের লাভের যোগ কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে, আর্থিক উন্নতি ঘটাতে পারে, পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, ব্যবসা বাণিজ্যের সফলতা, বিদ্যাক্ষেত্রেও শুভ ফল কিন্তু এই জায়গায় রবি প্রদান করবে এবং তাদের ক্ষেত্রে, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় নিয়ে আসবে, এবং কর্মের উন্নতি, উদ্যম লাভ ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিন্তু তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা প্রদান করবে। বর্তমানে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি দ্বিতীয় মানে অর্থভাবের অধিপতি গ্রহ ঠিক ভাগ্যভাবে কিন্তু অবস্থান করবে, যা ভাগ্যের সহায়ক করে তুলতে পারে আপনাকে, এবং কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ বা উদরস্থন যে ব্যক্তি রয়েছে বা মালিক যারা রয়েছে তাদের আপনি প্রশংসা অতি অবশ্যই এই জায়গায় কিন্তু রবি নিয়ে আসবে। ব্যবসায়ীদের আটকে থাকা যে অর্থ উদ্ধার কিন্তু এই সময় ঘটতে পারে, এবং ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক বিষয়ে আপনার কিন্তু আগ্রহকে বাড়িয়ে তুলতে পারে, কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ পেতে পারেন, এবং সমাজে সম্মান, মান সম্মান, খ্যাতি এখানে প্রদান করতে পারে। তবে দীর্ঘ প্রতীক্ষিত কোনো সাফল্য এই জায়গায় এনে দিতে পারে, এবং বিশেষ করে এই জায়গায় শনি সঙ্গে রবি যুক্ত হচ্ছে, এখানে পিতা পুত্রের সংযোগ, এটির ভাগ্যভাবে এবং নবমভাবেও শনিদেবের অবস্থান, যেটি রবির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে শনিদেবের যে বাহ্যিক শক্তির হ্রাস ঘটবে, যাদের ক্ষেত্রে অশুভ প্রভাব এতদিন কর্কট রাশি জাতক জাতিকারা যারা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ প্রভাব এই জায়গায় নিয়ে আসতে পারে, যেটি ভাগ্যভাবে রবিও যুক্ত হবে অর্থপতি গ্রহ, যেটি বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য মূলত উন্নতির দরজা খুলে দিতে পারে এই জায়গায়, এবং যার মধ্যে বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা আছে তার ক্ষেত্রে অতি অবশ্যই এই রবি শনির সংযোগটা শুভ ফল কিন্তু প্রদান করবে। তবে আপনাদের মধ্যে অহংকার, জেদ, ইগো প্রবলেম এইগুলো কিন্তু ত্যাগ করতে হবে। তবে এই মাসের ক্ষেত্রে বিশেষ করে হঠাৎ অর্থ প্রাপ্তির আপনাদের ঘটবার সম্ভাবনা, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই মাসে কিন্তু ঘটতে পারে, কারণ বুধও আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে, যে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও বুধ, মঙ্গল এবং রাহু যুক্ত অষ্টমভাবে, এবং যারা এই সময় বিশেষ করে পিএইচডি করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা গুপ্ত বিদ্যায় বিশেষ সাফল্য আপনাদের কিন্তু এই বুধ কিন্তু নিয়ে আসতে পারে। হঠাৎ কোনো সূত্র থেকে আপনাকে অর্থ প্রাপ্তির যোগ এই বুধ কিন্তু প্রদান করতে পারে, বা সেটা শেয়ার হতে পারে, ফাটকা হতে পারে, বা মৃত ব্যক্তির সম্পত্তি লাভের সম্ভাবনা বা আর্থিক সাফল্য ওই জায়গা থেকে আপনি পেতে পারেন। ব্যবসায় বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, এই বুধ কিন্তু বলে যাচ্ছে, কারণ বুধ হচ্ছে বুদ্ধি জায়গাটাকে কন্ট্রোল করে, তার বুদ্ধিমত্তা দিয়ে আপনি কিন্তু বিচার বিশ্লেষণ করে তবে এগিয়ে যান। মঙ্গলও আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু অষ্টমভাবে এবং নবমভাবেও 2 এপ্রিল থেকে প্রবেশ করবে নবমভাবে, যেটা মানসিক দিক দিয়ে একটা অস্থিরতা, অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু নির্দেশ করে, যেটি লটারি, ফাটকার যোগ, যেটা 2 এপ্রিল পর্যন্ত মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। তবে ভাগ্যের উপর নির্ভরতা অনেকটাই কিন্তু কমে যেতে পারে যখন 2 এপ্রিলের পর থেকে আপনার পরিশ্রমের ফল, আকাঙ্ক্ষিত ফল আপনাকে পেতে দেরি করাতে পারে, এবং বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠবেন আপনি, এবং উচ্চশিক্ষার মনোযোগ যে জায়গাটাকে ঘাটতিও কিন্তু এই জায়গায় তখন 2 এপ্রিলের পরে মঙ্গল কিন্তু প্রদান করতে পারে। তবে শুক্র আপনাদের নবমভাবে 26 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, এবং শুক্র তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যেটি বিশেষ করে ভাগ্য জায়গায় অবস্থান করার জন্য ভাগ্য উদয়ের
হতে চলেছে বলতে গেলে, এবং ভাগ্যের পূর্ণ সমর্থন আপনাকে এই শুক্র প্রদান করবে যেহেতু লাভপতি গ্রহ, এবং আপনার অমীমাংসিত কাজগুলি শেষ আপনি এই সময় করতে পারবেন। এবং বিশেষ করে আধ্যাত্মিক চেতনার বিকাশ, নবম ভাব, এবং এটি হচ্ছে বৃহস্পতির ঘর, মীন রাশি। আধ্যাত্মিক দিক দিয়ে চেতনার বিকাশ অতি অবশ্যই ঘটতে পারে, বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এই শুক্র নিয়ে আসতে পারে। কারণ এই জায়গায় প্রদান করার জায়গাটা রয়েছে কর্মক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের সম্পত্তিগত যে সমস্যাগুলো আপনারা পাস করছিলেন কারো কারো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধান কিন্তু ঘটাতে পারে এই শুক্র। এবং রাহু আপনাদের অষ্টমভাবে, হঠাৎ কোনো ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু রাহুই কিন্তু প্রদান করে থাকে। অনেক সময় হঠাৎ বড় সুযোগ কাজকর্ম বলুন বা অর্থের এনে দিতে পারে, আবার বড় ধরনের ক্ষতিও কিন্তু এই রাহু কিন্তু করাতে পারে, দুটোই কিন্তু ঘটাতে পারে। তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, বাঁকা পথে আয় ঘটাতে পারে এই রাহু। শনিও আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে রবির সঙ্গে যুক্ত হবে, শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় শুভ ফল অতি অবশ্যই শনিদেব প্রদান করবে, কারণ তুঙ্গস্থ শুক্র আনন্দের জায়গায়। তবে নবমভাবে কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সজাগ থাকতে হবে, বা 7-5 চিন্তাভাবনা করে তবে আগাতে হবে, কারণ শনিদেব যেহেতু ভাগ্যস্থানে রয়েছে। আর্থিক খরচও আপনাকে বেশি করাতে পারে শনিদেব, এবং যেহেতু অর্থপতির সঙ্গে বসে থাকবে, এবং এই যে শনিদেবের যে বাহ্যিক শক্তি, এখানে হ্রাসবৃদ্ধি ঘটবে রবির দ্বারা, এবং সেই কারণে খরচও আপনার বেশি ঘটাতে পারে। আধ্যাত্মিক ব্যাপারে ব্যয়ের যোগ কিন্তু, বা হিতকর কাজকর্ম আপনাকে ব্যয়ের যোগটা কিন্তু এই শনিদেব নিয়ে আসতে পারে। ব্যবসায় নতুন কোনো শুভ পথ কিন্তু আপনার খুলে যেতে পারে, এই শনিদেব নিয়ে আসতে পারে। তবে বকেয়া পাওনা আপনাকে কিন্তু শনিদেব কিছুটা হলেও আদায় করিয়ে দেবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক দ্বাদশভাবে এতদিন বক্রতার মাধ্যমে ছিল, তবে বক্রতা ত্যাগ করার পরেই মার্গী হয়েছে, যেহেতু দ্বাদশভাবে এবং রাশিচক্রের দ্বাদশপতি গ্রহ যেহেতু অবস্থান, যেটা ধার্মিক বা হিতকর কাজে আপনাকে আর্থিক ব্যয় ঘটাতে পারে, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্য সতর্কতা থাকতে হবে। তবে বৃহস্পতি লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে লাভ কিন্তু ঘটিয়ে দিতে পারে। এবং তবে যারা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত, এই বৃহস্পতি তাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে শুভ ফলটা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। কেতু আপনাদের অর্থভাবে সেই মতো কেতু কিন্তু অর্থভাবে যেহেতু রয়েছে সিংহ রাশিতে, সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। আয়ের চেয়ে এখানে ব্যয়টাকে বেশি ঘটিয়ে দিতে পারে অনেকের ক্ষেত্রে, যার জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে, বা অর্থের ব্যাপারে আপনাকে যে কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া একদমই চলবে না। এবং পরিবার এটাকে বোঝায়, কথাবার্তা বোঝায়, এবং পরিবারের মতান্তর, ভুল বুঝাবুঝি পরিবারের সঙ্গে আপনার হতে পারে, বা পরিবারের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, বা কথাবার্তার জায়গাটাও অনেক সময় কনজাক্ট করে দিতে পারে। এই ব্যাপারগুলো উঠে আসার সম্ভাবনা এই চৈত্র মাসে থাকছে। তবে বিশেষ করে এই যে রবি শনির যোগ, যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বৃষ রাশিতে রবি শনি অবস্থান করছে, বা আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে যার রবি শনি যে অবস্থান করে থাকলে, বা ধনু রাশিতে রবি শনি যার জন্মকালীন রয়েছে, তার ক্ষেত্রে নানান সমস্যা, বাধা, বিঘ্ন কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যার জন্মকালীন যদি মঙ্গল দেখেন যে বৃষ রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার সিংহ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার কন্যা রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে মঙ্গল শুভ ফল কিন্তু প্রদান করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, সেই কারণে এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেই। এবং সবথেকে হঠাৎ লাভের জায়গাটা তার ক্ষেত্রে ঘটবার, বা আকস্মিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, তার ক্ষেত্রে যার কন্যা রাশিতে বিশেষ করে মঙ্গল রয়েছে, তার কিন্তু ঘটার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং যার ক্ষেত্রে বিশেষ করে সিংহ রাশিতে রয়েছে, তার দেখবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালো হবে। এবং বৃহস্পতিও যার বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, জন্মকালীন যার বৃহস্পতি যার তুলা রাশিতে রয়েছে, বা ধনু রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন রয়েছে, তার ক্ষেত্রে এই বর্তমানে দেখবেন কর্মের জায়গাটাকে হাইলাইট করবে, এবং বিশেষ করে
সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এইগুলো কিন্তু প্রদান করবে। এবং জায়গা সম্পত্তি কেনার জায়গাটাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু প্রদান করবে। তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। দেখুন, শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হ্যাঁ, আপনার জীবনটা বদলে যাবে। এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, গীতা পাঠ করুন ঘরে বা ভাগবত পাঠ করুন, এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টাবে। এবং আপনাদের ক্ষেত্রেও দেখবেন যে শনিদেব এমনিতে আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। আপনার জীবনটাকে যদি বদলাতে চান তাহলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতা ভাগবত নিয়ে চলুন, আপনার জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।